নীরার শাশুড়ি সোজা সাপটা স্বামীকে বলে দিলেন, এ বাড়িতে ওরা এভাবে থাকলে আমার সহ্য হবে না। এ কেমন কথা? অবাক হয়ে স্ত্রীকে বললেন তিনি। ছেলের বিয়ের শোকে মাথাটা বোধহয় খারাপ হয়ে গেছে। উনি বুঝিয়ে বললেন, নতুন বিয়ে হয়েছে, তুমি নিজের মতো থাকবা, ওদের দিকে তাকাও কেন? উত্তরে ওনার স্ত্রী আরও রেগে বললেন, একা একা বিয়ে করে আবার ঢং, এত ঢং দেখতে পারবো না আমি, আমার রাগ লাগে। হা হা, তুমি পাগল হয়ে গেছো স্বাক্ষরের মা। ছেলেকে আমরা বিয়ে দিলে বউয়ের সাথে বোঝাপড়া হতেই সময় লেগে যেত অনেক। সে নিজে প্রেম করে বিয়ে করেছে, এসব কথা বললে তোমার অন্যায় হবে, বুঝলা? স্বাক্ষরের মা আরও রেগে গেলেন। এই লোককে কিছু বলে কোনো লাভ হবে না, সেটা বোঝাই যাচ্ছে। এবার বরং অন্য কোনো উপায় বের করতে হবে। ওই মেয়েকেই মুখে মুখে দুটো কথা শুনিয়ে দিতে হবে, তাহলেই উচিত শিক্ষা। স্ত্রীর মুখের ভঙ্গি দেখে স্বাক্ষরের বাবা বললেন, তুমি এত খেপেছো কেন বলো তো? মেয়েটার মধ্যে খারাপ কি পেলে? আমি নূরজাহানের মেয়ের সাথে স্বাক্ষরের বিয়ে দেব ভেবে রেখেছিলাম। মেয়েটাকে আমার খুবই ভালো লাগে, সংসারে এসে আমার মন মতো চলাফেরা করত। ওমন মেয়ে আজকাল পাবা না। ও তাহলে এই ব্যাপার? নিজের বোনের মেয়ের সাথে ছেলের বিয়ে দেবে বলে আজকে অন্য একটা মেয়েকে অসহ্য লাগছে? তোমার ছেলেরও তো পছন্দ অপছন্দ থাকতে পারে, তাই না? উনি বললেন, থাকতে পারে, কিন্তু নিজের পা না দাঁড়িয়ে। স্বামী স্ত্রী তর্ক হতেই যেতে লাগলো। এদিকে স্বাক্ষর ও নীরা ভবিষ্যতের সুখ স্বপ্নে বিভোর। সামান্তা কলেজ থেকে এসে উপুর হয়ে শুয়ে শুয়ে কাঁদছে। ব্যাপারটা দৃষ্টি এড়ায়নি নীরার। কৌতূহল চেপে রেখে সামান্তার রুমে ঢুকলো ও। চুপি চুপি এসে ওর বিছানার পাশে দাঁড়ালো। সামান্তা নীরার উপস্থিতি টের পায়নি। নীরা মৃদু স্বরে বলল, বোন। সামান্তার কোনো সাড়া পাওয়া গেল না, বরং আরো স্থির হয়ে গেল ও। নীরা আবারও ডাকল, বোন, একটু কথা বলবে আমার সাথে? সামান্তা চোখ মুছে সামান্য একটু মাথা উঁচু করে নীরাকে দেখল, তারপর বলল, বলুন। আমাকে আপনি বলতে হবে না, তুমি করেই বলো। সামান্তা কোনো উত্তর দিল না। নীরা ওর আরো কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আমাকে কি আপন ভাবতে পারো? এতক্ষণে মুখ তুলে তাকালো সামান্তা। চোখ দুটো ফুলে লাল হয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা কোনো কিছু নিয়ে খুব বড় ডিপ্রেশনে পড়ে গেছে। নীরা আবারও মৃদু স্বরে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার, বলা যাবে? যদি আপন ভাবো তাহলে বলে ফেলো না হয়। সামান্তা কিছু বলল না। নীরা খুব সন্তর্পণে সামান্তার কাছে গিয়ে দাঁড়ালো। মাথায় হাত রেখে আলতো করে বুলিয়ে দিতে দিতে বলল, যদি আপন ভাবতে পারো তাহলে বলতে পারো, আমি তোমার কোনো ক্ষতি চাইব না। সামান্তা মুখ তুলে তাকালো, জড়িয়ে ধরল নীরাকে। এত কষ্টের মুহূর্তে কাউকে পাশে দরকার ছিল খুব। কান্না থামানোর চেষ্টা করেও পারল না, বরং কান্নার বেগ আরও বেড়ে গেল। নীরা ওকে বাধা দিল না। মেয়েটা নিশ্চয়ই কোনো কিছু নিয়ে খুব কষ্ট পাচ্ছে, কাঁদুক, কাঁদলে ভেতরটা হালকা হবে। কিছুক্ষণ কান্নার পর কান্না থামিয়ে সামান্তা বলল, তোমাকে একটা কথা শেয়ার করি, কাউকে বলবে না তো? নীরা মাথাটা দুদিগ্র ঝাঁকিয়ে বলল, না, কাউকে বলবো না, তুমি বলো। আমার খুব কষ্ট হচ্ছে ভাবি, খুব কষ্ট হচ্ছে। কেন সেটা বলবা তো, কি জন্য কষ্ট পাচ্ছ বলো? সামান্তা আরো অনেকক্ষণ কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে আস্তে আস্তে বলল, আমি একজনকে খুব ভালোবাসতাম, এখনো বাসি। আমাদের সম্পর্কটা অনেক ভালো আর গভীর ছিল। ওর কথা মতো বাসায় মিথ্যে বলে আমি ট্যুরে গিয়েছিলাম ওর সাথে। বাড়িতে বলেছিলাম বান্ধবীর বাসায় যাব। ট্যুরে গিয়ে নীরা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, ট্যুরে গিয়ে কি? আমরা একসাথে এক রুমে ছিলাম। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসাথে থাকলে কি হতে পারে জানোই তো। মাথায় হাত দিয়ে বসে পড়ল নীরা। তীক্ষ্ণ চোখে সামান্তার দিকে তাকিয়ে বলল, তারপর?
সেদিন রাতে আমাদের মধ্যে অনেক কিছুই ঘটে যায়। পরের দিনটাও ও আমাকে সারা দিন বের হতে দেয়নি। সময় দুজনে শুধু একজন আরেকজনের সাথে লেপ্টে বসেছিলাম। কি সুখের মুহূর্ত ছিল। আমি আমার সর্বস্ব দিয়েছিলাম ওকে। কিন্তু ট্যুর থেকে আসার মাত্র কয়েকদিন হয়ে গেছে, ও এখন বলছে আমাকে ও ভালোবাসতে পারছে না। আমার মধ্যে নাকি অনেক সমস্যা। অবাক হয়ে সামান্তার দিকে তাকালো নীরা। এত সুন্দর মেয়েটাকে কেউ এভাবে ঠকাতে পারে? ও বলল, কি বলছো এসব? আর কি বলেছে ও? আমাকে নাকি ওর পাশে মানায় না। এতদিন চলাফেরা করে ও এটাই বুঝলো আমার সাথে আজীবন থাকতে পারবে না ও। নীরা অবাক হয়ে তাকিয়ে আছে। সামান্তার বয়স বেশি না। এত দ্রুত যদি এরকম সমস্যায় নিজেকে জড়িয়ে ফেলে তাহলে বাকি জীবনটা তো বিষিয়ে যাবে মেয়েটার। সামান্তা বলল, ভাবি, আমি অনেক কিছু বলে বোঝানোর চেষ্টা করেছি, ও কিছুতেই মানছে না। ও আমাকে ছেড়েই দিল ভাবি। নীরা সামান্তাকে সান্ত্বনা দিয়ে বলল, কিন্তু এরকম একটা মানুষের সাথে থাকার চেয়ে না থাকাই তো ভালো রে বোন। কেন কষ্ট পাচ্ছ ওর জন্য? তাহলে কি কষ্ট পাবো না? এত দিনের রিলেশন, আমার এত স্বপ্ন ওর জন্যে। মানুষটা তোমাকে সম্মানই করে না, ভালোবাসে না, তাকে নিয়ে কেন স্বপ্ন দেখলে? এটা কি আগে বোঝা যায় ভাবি? মানুষটা বদলে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না। নীরা বলল, ও বদলায়নি রে বোন, আগের মতোই আছে। আসলে তোমার সাথেই করেছে ভালো মানুষের অভিনয়। সামান্তা কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে রইল নীরাকে। নীরা বলল, এখন আর কেঁদো না, শক্ত হও, নিজের মনকে বোঝাও। ও কি কোনোভাবে ভুলে যেতে পারবো না। পারবো না ভাবি, আমি ওকে প্রচণ্ড ভালোবাসি। ওর সাথে কথা বললে কি কোনো লাভ হবে? কে কথা বলবে যদি আমি বলি? সামান্তা অবাক হয়ে তাকালো নীরার দিকে। নীরা মেয়েটা যথেষ্ট ভালো একটা মেয়ে আর অনেক স্মার্ট। ও ভরসা করাই যায়। তাছাড়া এই মুহূর্তে সামান্তার মাথাটা খারাপ হয়ে গেছে। এখন যে যা বলবে সেটাই করবে ও। তবুও এই ছেলেটাকে ওর চাইই চাই। নীরা বলল, তুমি ছোট মানুষ, অনেক কিছুই এখনো বোঝো না। সামান্তা ভাবির দিকে তাকালো একবার। নীরা বলল, শুধু ভালোবাসি বললেই এর কর্তব্য ফুরায় না বোন। তোমার ভাইয়া আমাকে বিয়ে করে এনেছে এই কর্তব্য বোধের জন্যেই। ওই ছেলে তোমাকে ভালোবাসে কিনা সন্দেহ। আমার তো মনে হয় সে তোমাকে ব্যবহার করেছে। কান্না বেড়ে গেল সামান্তার। নীরা বলল, এই বয়সে মেয়েরা অনেক ভুল করে। তুমিও ভুল করে ফেলেছ সামান্তা, অনেক বড় ভুল করে ফেলেছ। প্রথমত যে সে ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে, আর দ্বিতীয়ত শারীরিক সম্পর্ক গড়ে। সামান্তা কাঁদতে কাঁদতে বলল, আমি তো এত কিছু বুঝিনি ভাবি। আমি ওকেই আমার পুরো পৃথিবী ভেবে ফেলেছিলাম। কাউকে নিজের পুরো পৃথিবী ভাবতে নেই। যদি তোমার পৃথিবীর একটা অংশ হতো তাহলে ও চলে গেলে সেই অংশকে ছাড়াই ভালো থাকতে। কিন্তু ও তোমার পুরো পৃথিবীটাই নিয়ে গেছে। এখন কিভাবে বাঁচবে? সামান্তা চোখ মুছে বলল, আমি এখন কি করতে পারি তুমি বলো। ওকে ভোলাটা যে খুব কষ্টকর। আগে ওর সম্পর্কে আমাকে বিস্তারিত বলো। সবটা শুনে ছেলেটা কেমন হতে পারে সেটা কল্পনা করে নেই। তারপর প্রয়োজনে ওর সাথে সরাসরি গিয়ে কথা বলবো। একটু সান্ত্বনা পেল সামান্তা। বলল, আচ্ছা কি জানতে চাও বলো। সামান্তার মুখ থেকে অনেক কিছু জেনে নিল নীরা। এরপর সেই ছেলেটার সাথে একবার দেখা করার প্রয়োজন অনুভব করলো। সামান্তা রাগ করে ফোন থেকে সব ছবি ডিলিট করেছে বলে ছেলেটাকে দেখতে পারল না নীরা। বলল, একেবারে সামনাসামনি দেখা করবে, যা বলার বুঝিয়ে বলবে, এতে কাজ হতে পারে কিছুটা। স্বাক্ষর এখন বাইরে, এদিকে শাশুড়ি মা কিভাবে ব্যাপারটা নেবেন সেটা জানে না নীরা। তবু সাহস করে একবার বের হয়েই পড়ল বাড়ি থেকে। ঠিকানা অনুযায়ী সে জায়গায় পৌঁছে যা দেখলো তাতে দম বন্ধ হওয়ার জোগাড় নীরার। এই ছেলেটাই কুকুরের মতো পিছিয়ে লেগেছিল ওর। এত বেশি দুর্ঘটনার শিকার হচ্ছিল যে বাধ্য হয়েই নীরাকে বিয়ে করে নিজের হেফাজতে নিয়ে গেছে স্বাক্ষর।
সেই ছেলেটাই আবার সামান্তার মতো ফুটফুটে মেঘটাকে ঠকিয়ে নীরা আর ভাবতে পারল না পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। এই ছেলেটাই তো ধর্ষণের জন্য ওকে আটকে রেখে। আর ভাবতে পারল না নীরা, শরীরটা গুলিয়ে যাচ্ছে। ছেলেটা বহু আগে থেকেই নীরার পেছনে লেগেছিল, প্রত্যেকবার স্বাক্ষর ওকে থ্রেট দিয়েছে, লড়াই করেছে ওই ছেলের সাথে। ফাইনালি ছেলেটা সামান্তার ক্ষতি করেছে। ও জানে নীরার কিছু করতে পারবে না, তাই সামান্তাকেই। সামান্তা তো এত কিছু বোঝেনি, অভিনয় দেখে প্রেমে পড়ে গেছে। মেয়েটার সাথে এত বড় দুর্ঘটনা, একটা ভুলের জন্য জীবনটা শেষ হয়ে যায় আমাদের। মাথায় হাত দিয়ে রাস্তায় বসে পড়ল নীরা। স্বাক্ষর জানলে একটা খুনোখুনি হয়ে যাবে, আর কিছু ভাবতে পারছে না ও। ধন্যবাদ বন্ধুরা।